জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের প্রধান শিরোনামগুলো। হাসিনার পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নেমে এলো কালো মেঘের ছায়া। স্ত্রী সন্তানসহ নিজের সকল সম্পদ বাজেয়াপ্ত এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে আসাদুজ্জামান খান কামালের উপর। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর, বলছে স্টেট ডিপার্টমেন্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ক্ষমতাচ্যুতি নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে হাসিনার দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছে মুখপাত্র বেদান্ত প্যাটেল। এর আগে হাসিনাকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে। হোয়াইট হাউসের পর স্টেট ডিপার্টমেন্টও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছে। এক সাংবাদিক বেদান্ত প্যাটেলের কাছে জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যুক্তরাষ্ট্রকে হাসিনার পতনের ইন্ধনদাতা হিসাবে অভিযুক্ত করেছে, যেখানে তাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা সম্পূর্ণ মিথ্যা। আমরা সম্প্রতি সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তি দেখেছি। এক্ষেত্রে আমরা ডিজিটাল ইকোনমিস্ট জুড়ে তথ্যের অখণ্ডতা জোরদার করতে প্রবলভাবে প্রশ্নবিদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে আমরা কাজ করব। 5 আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা ও দেশ থেকে বাধ্য হন। বর্তমানে তিনি দিল্লির রাজনৈতিক আশ্রয়ে আছেন। দেশ ত্যাগের পর যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় চেয়েও প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রও হাসিনাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যার প্রধান বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ইতোমধ্যেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে এবং তিনি যে সমস্ত কাজকর্মগুলো করছে তা সত্যিই প্রশংসনীয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের হিসাবে সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। গতকাল বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুসাদ্দির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সকল ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। অর্থ পাচারে নিরোধ সংক্রান্ত 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই আদেশ দিয়েছে বিএফআই।